কালামে পাকের তাফসীর তরজমা শোনার পরেও তুমি জীবনে কোনোদিন মানুষের ভালো করো নাই, বরং মানুষের মন্দ করেছো। আছে না নাই? দুনিয়ার মধ্যে আল্লাহ পাক কিছু মানুষ পাঠাইছে, ওই মানুষের কাজ হলো মানুষের উপকার করে, মানুষের কল্যাণ করে। আছে না নাই? হাতেম তাই মারা গেল অনেক দিন পূর্বে, এখনো তার নাম আছে না নাই? তো আল্লাহ পাক দুনিয়ার মধ্যে কিছু মানুষ প্রেরণ করেছে মানুষের উপকারের জন্য, মানুষের কল্যাণের জন্য। আর কিছু মানুষ আল্লাহ দুনিয়াতে পাঠাইছে কপাল পোলার দল, জীবনে মানুষের উপকার করে না, ক্ষতি করার জন্য সব সময় চেষ্টা করে। এখন তোমার বিবেক দ্বারা তুমি চিন্তা করো, তোমার জীবনে কয়টা মানুষের উপকার করেছো আর কয়টা মানুষের ক্ষতি করেছো, কয়টা মানুষকে বিপদ থেকে উদ্ধার করেছো আর কয়টা মানুষকে তুমি বিপদে ফেলে দিয়েছো। আছে না নাই? কিছু মানুষ আছে মানুষের উপকার করতে পারে না, কিন্তু মানুষের ক্ষতি খুব বেশি করতে পারে। আর কিছু মানুষ আছে মানুষের উপকার করে ক্ষতি করে না। আছে না নাই? আল্লাহ পাক বলেন, বুঝো না বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক, যেটা সত্য ছিল এটা তুমি মিথ্যা বানাইছো, যেটা মিথ্যা ছিল এটা সত্য বানাইছো। যারা দোষী ছিল না এদেরকে দোষী বানাইছো, যারা দোষী ছিল এরা সমাজের মধ্যে ঘুরে গাইরা খাইছে, তাদের কোনো দোষ নাই। আছে না নাই? বাংলাদেশে চলছে আজি ঘুষের সরাসরি, বাংলাদেশে চলছে আজি ঘুষের সরাসরি, মুঠো বরিয়া দিলে টাকা নয়তো করা করি। আদালতে মামু খালু আছে বন্ধু যার, আদালতে মামু খালু আছে বন্ধু যার, অপরাধ তার যতই থাকুক সেই তো পাবে সার। ওরে নির্দোষীরা থাকে জেলে, এই তো মোদের দেশ, নির্দোষীরা থাকে জেলে, এই তো মোদের দেশ, দোষীরা সব ঘুরে বেড়ায় ধরে সাধুর বেশ। কথা বলেন ঠিক? এটা বললে আবার বড় ঝামেলা, আজকে বলবো কালকে রিয়াজের নামে ওয়ারেন্ট জারি হয়ে যাবে। এই জন্য অনেক কথা বলার থাকার পরেও কথা অনেক সময় বলা যায় না। কথা বলেন ঠিক? যারা নির্দোষ কোন নারীর সাথে সম্পৃক্ত নাই, আলেম মানুষ এদেরকে জেলখানায় বললা, যারা বলছে এখন দেখা যায় তাদের ফটো ভিডিওর মধ্যে উলঙ্গ অবস্থা ভাইরাল। তাহলে বোঝা যায় নির্দোষীরা থাকে জেলে, এই তো মোদের দেশ, দোষীরা সব ঘুরে বেড়ায় ধরে সাধুর বেশ। ঠিক নেই? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে মুসলমানের ঘরে জন্ম দিয়া, ইমানদারের ঘরে জন্ম দিয়ে ইমানদার বানিয়েছেন। সেজন্য রব্বুল আলামিনের দরবারে কালিমাতু শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা মুহাম্মদ এই সূরার 27 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা গুনাহগারদের মৃত্যুর সময় কি অবস্থা হবে তাদের এই অবস্থা সম্পর্কে আলোকপাত করেছেন। আল্লাহ তাআলা বলেন, فَكَيْفَ إِذَا تَوَفَّتْهُمُ الْمَلَائِكَةُ يَضْرِبُونَ وُجُوهَهُمْ وَأَدْبَارَهُمْ। কাফেররা যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুর সময় যখন হবে, গুনাহগারদের মৃত্যুর সময় যখন উপস্থিত হবে, তাদের অবস্থা কেমন হবে? আল্লাহ বলেন কাইফা, কেমন হবে তাদের অবস্থা যখন ফেরেশতারা তাদের মুখমণ্ডল এবং পৃষ্ঠদেশে আঘাত করতে থাকবে।
ইযা তাওয়াফাতহুমুল মালাইকাতু, যখন ফেরেশতারা ইয়াদরিবুনা আঘাত করবে বুজুহাহুম তাদের মুখমণ্ডলে, ওয়া আদবারাহুম তাদের পিঠে। আয়াতে আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মানুষেরা, মৃত্যু যখন শুরু হয়ে যাবে, মৃত্যুর পূর্ব মুহূর্ত থেকেই আযাব শুরু হয়ে যাবে। তার মধ্যে একটা আযাব হবে গুনাহগার ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুর সময় যখন উপস্থিত হবে, তখন ফেরেশতারা ওই ব্যক্তির চেহারার মধ্যে এবং পিঠের মধ্যে আঘাত করতে থাকবে। পাশে লোকজন বসা থাকবে, দেখবে না, বলবেন হুজুর পাশে তো আমরা বসে থাকি, গুনাহগার ব্যক্তির মৃত্যু হয় কই কই তো কোনোদিন পিটনা দিতে দেখি নাই। কিন্তু আল্লাহ পাক বলেন, মৃত্যুর সময় গুনাহগারদেরকে পিটানো হয়, ফেরেশতারা মুখের মধ্যে পিটাইতে থাকে, পিঠের মধ্যে পিটাইতে থাকে। কয় দেখি না কেন? হাদিসে আল্লাহর নবী বলেন, পিটা খাইয়া বান্দা এমন জোরে চিৎকার করে, পৃথিবীর পূর্ব পাশ থেকে পশ্চিম পাশ পর্যন্ত মানুষ এবং জিন্দাত ছাড়া সবাই এই চিৎকারের আওয়াজ শুনতে পারে, কিন্তু এই দুই শ্রেণীর ব্যক্তি আওয়াজ শুনতে পায় না। কয় কেন শুনতে পায় না? কয় জিন এবং মানুষ যদি ওই ব্যক্তির মৃত্যুর সময় পিঠা খাওয়ার পরে যে চিৎকার দেয়, যেই কষ্ট হয়, যে আযাব হয়, যে চিৎকার করে, এই চিৎকার যদি মানুষ শুনত, দুনিয়ার সমস্ত কাজকর্ম বেঁধে রেখে মানুষগুলি পরকালের জন্য পাগল হয়ে যাইত। আল্লাহর দুনিয়ার কাজকর্ম কেউ করত না, সবাই মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করত, আল্লাহর কুদরতের পায়ে সেজদায় পড়ে যাইত। কিন্তু আল্লাহ তাআলা তো কাউকে জোর করে সেজদা করাতে চান না। আল্লাহ পাক দুনিয়ার মধ্যে পাঠাইয়া দিয়া বান্দাকে বললেন, বান্দা দুনিয়ার মধ্যে যদি আমল ভালো করো পরকালে পাইবা, আমল যদি খারাপ হয় মৃত্যুর সময় থেকেই তোমাকে আযাব শুরু হয়ে যাবে। কই আযাবটা কেন দেওয়া হবে? যালিকা বিআন্নাহুম মুত্তাবাউ মা আসকাতাল্লাহ ওয়া কারিহু রিদওয়ানাহু ফাআহবাতা আ'মালাহুম। আল্লাহ পাক বলেন, এই আযাবটা যালিকা বিআন্নাহুম, এই আযাবটা এজন্য তাদেরকে দেওয়া হবে, তারা এমন বিষয়ের অনুসরণ করেছে, আল্লাহকে ক্রোধান্বিত করেছে। তার মানে হলো আল্লাহ পাক যেই কর্ম করলে অসন্তুষ্ট, গুনাহগারেরা ওই কর্ম করত। মা আসকাতাল্লাহ ওয়া কারিহু, যেই কাজ করলে আল্লাহ বেজার হয়, নাফরমান ওই কাজ করত। ওয়ারিদওয়ানাহু, আর যেই কাজ করলে আল্লাহ পাক সন্তুষ্ট হয় বান্দা, ওই কাজগুলি করত না। যেইটা আল্লাহ অসন্তুষ্ট হয় বান্দা ওই কাজগুলি করত। এজন্য আল্লাহ বলেন, ফলে তাদের কর্মসমূহ আমি নিষ্ফল করে দিয়েছি। তাহলে বোঝা গেল কেন এই শাস্তি তাদের, যে আল্লাহ পাক যেটা করলে খুশি হবে এটা করে নাই, যেটা করলে আল্লাহ বেজার হবে এটা করছে। বুঝেন না এই কথা? কি বুঝছেন? যেটা আল্লাহ হুকুম করছে ওটা করে নাই, যেটা নিষেধ করছে এটা করছে। আল্লাহ পাক হালাল খাইতে কইছে, হালাল খায় নাই, হারাম খাইছে। হ্যাঁ, আল্লাহ পাক সুদ খাইতে নিষেধ করছে, এটা খাইছে। আল্লাহ পাক কইছে হালাল খাও, এটা খায় নাই। আল্লাহ কইছে নামাজ পড়ো, নামাজ পড়ে নাই। আল্লাহ কইছে মাফে কম দিও না, হ্যাঁ মাফে কম দিছে। দেখে দেয় না, 1 কেজি কিনে আনলে পরে বাসা দিলে মাপনে 900 গ্রাম, 100 গ্রাম নাই, 200 গ্রাম নাই, মাপে কম দিছে। আল্লাহ কইছে কম দিও না। কোরআনের মধ্যে এই ব্যাপারে আলোচনা আছে। দোকানদারদের ব্যাপারেও একটা চমৎকার কোরআনের মধ্যে একটা আলোচনা আছে। তো এই জন্য মাফে কম না দেওয়া। আল্লাহ কয় মাফে কম দিও না, হ্যাঁ মাফে কম দিছে। মানে যেই সমস্ত কাজকর্মগুলি আল্লাহ নিষেধ করছে বান্দা ওইটা করছে। আমরেও নেহি হোক যে কুরআ গোশেদার,
अम्रियो नहीं हमसे कुर्रा गुशेदार जाए शादी निस्ते दुनिया होशेदार। कवि बोलेन अम्रियो नहीं हमसे कुर्रा गुशेदार, আল্লাহ পাক যেটা হুকুম করেছে সেটা মানা লাগবে, যেটা নিষেধ করেছে সেটা থেকে আমাদেরকে বিরত থাকা লাগবে। আর যদি বিরত না থাকো তাহলে এমন শাস্তি তোমাদেরকে দেওয়া হবে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন ওয়ালাউ তারা ইযিয যালিমুনা ফি গামারাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু أنفسكم اليوم تجزون عذاب الهون بما كنتم تقولون على الله غير الحق وكنتم عن آياته تستكبرون। আল্লাহ পাক বলেন তুমি যদি দেখতে যখন জালেমেরা মৃত্যুর যাতনায় থাকবে, কি যাতনা আল্লাহ পাক বলেন ওয়ালাউ যদি তারা তুমি দেখতে ইযিয যালিমুনা ফি গামারাতিল মাউত, জালিমরা যখন মৃত্যুর যাতনায় থাকবে, হে নবী আপনি যদি তাদেরকে দেখতেন, হে মুমিনেরা তোমরা যদি তা দেখতে, ফেরেশতারা তাদের হস্তগুলো প্রসারিত করবে। ওয়াল মালাইকাতু, ফেরেশতারা যখন বাসিতু আইদিহিম তাদের হাতগুলি প্রসারিত করবে। আখরিজু আনফুসাকুম, এবং বলবে বের করো স্বীয় আত্মা, ফেরেশতা হে গুনাহগারের আত্মা বেরিয়ে আসো। কিতাবের মধ্যে তাফসীরের মধ্যে লেখে তখন আত্মাগুলি মানুষের শরীরের মধ্যে ভিতরে ভিতরে ঢুকে থাকবে, আসতে চাইবে না। তাফসীরের মধ্যে লেখে একটা লাঠির মধ্যে যদি আলকাতরা মাখানো হয়, আর ওই আলকাতরা মাখানো লাঠিটা যদি একটা তুলার ভিতরে প্রবেশ করানো হয়, তুলার মধ্যে প্রবেশ করানোর উপরে যদি লাঠিটা টান দেওয়া হয়, তাহলে লাঠিটা কি তুলা সহ আসবে না তুলা ছাড়া আসবে? হয় তুলাগুলি ছিঁড়া তুলা এটার মধ্যে ভাইজা তুলাগুলি চলে আসবে। ঠিক তদ্রূপভাবে আল্লাহ বলেন গুনাহগারকে যখন ডাক দেওয়া হবে ইরজিই, ফিরে আসো, তোমার আত্মাটা বাহির হয়ে আসো, ওই শরীরের আত্মাটা তখন বান্দার ভিতরে প্রবেশ করবে, ভয় পাইবে, আসতে চাইবে না, ভিতরের মধ্যে প্রবেশ করবে। এমন সময় হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জোরে তার ভিতরে হাতগুলি নখগুলি প্রবেশ করিয়া তার ভিতর থেকে জোর করে গুনাহগারের রূহটা বাহির করবে। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ঘটনা, হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান বেঈমান যখন মৃত্যুর সময় দেখিবে হাজার হাজার ফেরেশতারা আসিয়া সম্মুখে দাঁড়াইবে, তাদের আকৃতি খুব বিকট হইবে, চক্ষুগুলি লাল বর্ণের হইবে, প্রত্যেকের হাতে লোহার গুর্জু থাকিবে, উহা দেখা মাত্র কলিজাটা ছটফট করতে থাকবে। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন রূহকে এমন ভাবে বাহির করবেন যেই রূপ একটি লাঠিতে আলকাতরা মাখাইয়া, ওই আলকাতরা মাখানো লাঠিটা যখন তুলার মধ্যে প্রবেশ করে তুলা সহ যেমন ছিঁড়িয়া আসে, বান্দা সিরিয়া বান্দার রূহটাকে প্রবেশ করাইবে। এত কষ্ট এত মুসিবত মৃত্যুর সময় আসবে। হযরতে সুলাইমান আলাইহিস হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার সম্মুখ দিয়া দিতে দেখলেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইলকে বলে, ও আজরাইল, গুনাহগারের মৃত্যু কিভাবে হয়, মৃত্যু জান কিভাবে কবজ করা আমাকে একটু দেখানো লাগবে। হযরতে ইব্রাহিমের কথা বলার পর
হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহর বন্ধু, হে আল্লাহর দোস্ত ইব্রাহিম, গুনাহগারের মৃত্যু যখন আমি কবজ করি অবস্থাটা তোমাকে যদি দেখাই, আর আমার এই ভয়ঙ্কর চেহারাটা যদি তুমি দেখাই, তুমি বেহুশ হয়ে যাইবে, দুনিয়াতে সুস্থ থাকতে পারবে না, বেহুশ হয়ে যাবে, হুশ তোমার থাকবে না। হযরতে ইব্রাহিম বলে, বেহুশ হইলেও আমাকে দেখানো লাগবে। আজরাইল কয়, তোমাকে কিভাবে দেখাবো? তুমি যখন বেহুশ হয়ে যাইবা, আমার আল্লাহ যদি জিজ্ঞেস করে, ও আজরাইল, আমার বন্ধুকে বেহুশ বানাইলে, তখন আমি আল্লাহর কাছে কি জবাব দেব? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আজরাইল, সেই চিন্তা তোমাকে করা লাগবে না, সেটার উত্তর যদি দেওয়া লাগে আমি দেব, তবে গুনাহগারের রূহ কেমনে কবজ করো তুমি আমাকে দেখানো লাগবে। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, শুনেন, যদি দেখতেই হয় তবে দেখেন। এই কথা বলার পরে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভয়ঙ্কর ওই চেহারাটা, বিকট আজরাইলের ওই চেহারাটা নিয়ে একটা পাহাড়ের মধ্যে উঠলেন। পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হইয়া ওই পাহাড় থেকে দোয়া বাহির হতে শুরু করলো। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ভয়ঙ্কর চেহারা দেখে আর ওই পাহাড়টা ধূলিসাৎ হয়ে দোয়া বাহির হইতে দেখে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। একজন আল্লাহর নবী হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার সঙ্গে সঙ্গে যদি বেহুশ হয়ে পড়ে যায়, তাহলে এখন বুঝেন সাধারণ মানুষের কি অবস্থা হবে। এই জন্য তো দেখা যায় কত গুনাহগারের মৃত্যুর সময় জিহ্বা বাইর হয়ে যায়, কত গুনাহগারের মৃত্যুর সময় পানি দেয়, কিন্তু পানি খাইতেই থাকে, খাইতেই থাকে, হুঁশ থাকে না। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা দেখার পর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে বেহুশ হয়ে পড়ে গেলেন। আল্লাহ পাক হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলে, আজরাইল, আমার বন্ধুকে তো তুমি বেহুশ বানায়া দিলে, এখন যাও মুমিনের জান কিভাবে কবজ করো আমার বন্ধুকে একটু দেখে দাও, নয়তো আমার বন্ধু জীবনেও আর হুঁশ ফিরবে না। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাড়াতাড়ি যাইয়া হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে দাঁড়ালেন এবং কিভাবে মুমিন ব্যক্তির জান রূহ কবজ করা হয়, তাকে কিভাবে সালাম দেওয়া হয়, সব কৈফিয়তগুলি হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে প্রকাশ করার পর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার হুঁশে ফিরলেন। আল্লাহ পাক এজন্য বলেন, ওয়ালাউ তারা, হে দুনিয়ার মানুষেরা, হে মুমিনেরা, তোমরা যদি দেখতে গুনাহগারের মৃত্যুর সময় কি কষ্ট হয়, কি যাতনা হয়। কয়, হুজুর, কষ্ট হয় তো দেখি না। কয়, দেখবা কিভাবে? দেখার মতো ক্ষমতা তোমার নাই। কয়, ঘরের মধ্যে শুয়ে আছো তোমার স্ত্রীর সাথে, একসাথে দুইজন জড়ানো অবস্থায় শোয়া, তোমার নামে মামলা আছে, কেস আছে, স্বপ্নে দেখো তোমার বাড়ির মধ্যে পুলিশ ঢুকেছে, এবার বন্দুক নল করে আছে, গুলি ছেড়ে দিবে, এবার তুমি ঘর থেকে বাহির হতে পারছো না, স্বপ্নে দেখো তোমাকে পুলিশে ধরছে, পুলিশে ধরার পরে তোমাকে পিটাইতেছে, স্বপ্নে দেখো তোমাকে রিমান্ডে দিয়েছে। রিমান্ডে দেয় না? অবস্থা কি হয়? কিছুদিন আগে নুরুরে রিমান্ডে দিছে, বলছে রিমান্ডে নিয়ে কি করা হয়। ওই যে মামুনুল হককে রিমান্ডে দিছিল, কিছু কিছু তথ্য পাওয়া যায় রিমান্ডে দেওয়ার পরে কি কষ্ট দেয়। বান্দা যখন ঘুমের মধ্যে দেখবে আমাকে তো ফেরেশতারা পুলিশে রিমান্ডে দিছে, রিমান্ডে দেওয়ার পর শত চিৎকার করে, কিন্তু শত চিৎকার করার পরেও ঘরের স্ত্রীর সাথে শুয়ে আছে, স্ত্রী কিছুই শুনতে পায় না। হয় না এরকম? অনেক সময় দেখা যায় শুনতে পায়, তবে অনেক সময় দেখা যায় হঠাৎ স্বামী যখন চিৎকার দিছে, স্ত্রী বলে, কি হয়েছে, কি হয়েছে তোমার, চিৎকার দিছে কেন, কি দেখছো, স্বপ্নে কিছু দেখছো নি?
স্বামী রেখে বলে হ্যাঁ দেখেছি, স্বপ্নে দেখতেছে পুলিশে আমারে দইরা রিমান্ডে দিছে, পুলিশে আমারে মার দিতেছে, এই জন্য চিৎকার দিছিলাম। তুমি পাশে না থাকলে বড় সমস্যা হয়ে যাইতো। ঘরের পাশে স্ত্রী আপনার সঙ্গে সাইতো, আপনার সাথে শোয়া আছে, কিন্তু আপনি মার খাচ্ছেন, স্ত্রী টের পায় না। হয় কি হয় না এরকম? হ্যাঁ, ওই যে বুবায় ধরে অনেক সময়। হ্যাঁ, অনেক মানুষ হুজুরদের কাছে আসে, হুজুর বুবায় ধরে, বুবায় মারে, স্বপ্নে রেখে বুবার সাথে কুস্তি হয়েছে, জন্মের কুস্তি চলতেছে, মারামারি চলতেছে, আসলে কিন্তু ঘরের স্ত্রীর সাথে শোয়া আছে, সে টের পায় না। হয় না এরকম? ঠিক তদ্রুপ ভাবে আপনার সামনে আপনার গুনাহগার আত্মীয় যখন মৃত্যুবরণ করে তাকে শাস্তি দেওয়া হয়, ওই ঘুমন্ত ব্যক্তি যেমন শাস্তি পায়, পাশের জনে দেখে না, ঠিক তদ্রুপ ভাবে গুনাহগারের মৃত্যুর সময় আযাব হয়, কষ্ট হয়, পাশের লোকগুলি দেখতে পায় না। বুঝে আসছেন? আল্লাহ পাক বলেন ওয়ালাউ তারা ইযিয যালিমুনা ফি গামারাতিল মাউত ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম اليوم تجزون عذاب الهون بما كنتم تقولون। আর আজরাইল বলবে বেরিয়ে আসো, আজ তোমাকে দেওয়া হবে অপমানকর শাস্তি। কি দেওয়া হবে? অপমানকর শাস্তি দেওয়া হবে। আল-ইয়াউমা, আজকে দেওয়া হবে, তুজজাউনা, তোমাকে বদলা দেওয়া হবে। কিসের বদলা? কয় খারাপ আমলের বদলা তোমাকে দেওয়া হবে। কি বদলা দিবে? আযাবাল হুন, অপমানকর শাস্তি তোমাকে দেওয়া হবে। কয় কেন? কয় বুঝো না কেন দেওয়া হবে? বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হাক্কে, তোমার সামনে সত্য প্রকাশ করা হইতো, তোমার সামনে নামাজের কথা বলা হইত, আল্লাহ এক, তার সাথে কোনো শরীক করা যাবে না বলা হইত, তোমাদের সামনে কোরআন থেকে তেলাওয়াত করে বলা হইত, কারো অন্যায় করা যাবে না, কারো উপর জুলুম করা যাবে না, কারো উপর জুলুম করে আত্মসাৎ করা যাবে না। কিন্তু আল্লাহর হুকুম শোনার পরেও, কালামে পাকের তাফসীর তরজমা শোনার পরেও তুমি জীবনে কোনোদিন মানুষের ভালো করো নাই, বরং মানুষের মন্দ করেছো। আছে না নাই? দুনিয়ার মধ্যে আল্লাহ পাক কিছু মানুষ পাঠাইছে, ওই মানুষের কাজ হলো মানুষের উপকার করে, মানুষের কল্যাণ করে। আছে না নাই? হাতেম তাই মারা গেল অনেক দিন পূর্বে, এখনো তার নাম আছে না নাই? তো আল্লাহ পাক দুনিয়ার মধ্যে কিছু মানুষ প্রেরণ করেছে মানুষের উপকারের জন্য, মানুষের কল্যাণের জন্য, আর কিছু মানুষ আল্লাহ দুনিয়াতে পাঠাইছে কপাল পোলার দল, জীবনে মানুষের উপকার করে না, ক্ষতি করার জন্য সব সময় চেষ্টা করে। এখন তোমার বিবেক দ্বারা তুমি চিন্তা করো, তোমার জীবনে কয়টা মানুষের উপকার করেছো আর কয়টা মানুষের ক্ষতি করেছো, কয়টা মানুষকে বিপদ থেকে উদ্ধার করেছো আর কয়টা মানুষকে তুমি বিপদে ফেলে দিয়েছো। আছে না নাই? কিছু মানুষ আছে মানুষের উপকার করতে পারে না, কিন্তু মানুষের ক্ষতি খুব বেশি করতে পারে, আর কিছু মানুষ আছে মানুষের উপকার করে ক্ষতি করে না। আছে না নাই? আল্লাহ পাক বলেন বুঝো না, বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক, যেটা সত্য ছিল এটা তুমি মিথ্যা বানাইছো, যেটা মিথ্যা ছিল এটা সত্য বানাইছো। যারা দোষী ছিল না এদেরকে দোষী বানাইছো, যারা দোষী ছিল এরা সমাজের মধ্যে ঘুরে গাইরা খাইছে, তাদের কোনো দোষ নাই। আছে না নাই? বাংলাদেশে চলছে আজি ঘুষের সরাসরি, বাংলাদেশে চলছে আজি ঘুষের সরাসরি, মুঠো বরিয়া দিলে টাকা নয়তো করা করি, আদালতে মামু খালু আছে বন্ধু যার, আদালতে মামু খালু
গুনাহগার যতই থাকুক সেই তো পাবে সার। ওরে নির্দোষীরা থাকে জেলে এই তো মোদের দেশ, নির্দোষীরা থাকে জেলে এই তো মোদের দেশ, দোষীরা সব ঘুরে বেড়ায় ধরে সাধুর বেশ। কথা বলেন ঠিক? এটা বললে আবার বড় ঝামেলা, আজকে বলবো কালকে রিয়াজের নামে ওয়ারেন্ট জারি হয়ে যাবে। এই জন্য অনেক কথা বলার থাকার পরেও কথা অনেক সময় বলা যায় না। কথা বলেন ঠিক? যারা নির্দোষ কোন নারীর সাথে সম্পৃক্ত নাই, আলেম মানুষ এদেরকে জেলখানায় বললা, যারা বলছে এখন দেখা যায় তাদের ফটো ভিডিওর মধ্যে উলঙ্গ অবস্থা ভাইরাল। তাহলে বোঝা যায় নির্দোষীরা থাকে জেলে এই তো মোদের দেশ, দোষীরা সব ঘুরে বেড়ায় ধরে সাধুর বেশ। বলেন ঠিক নেই? বললে বড় ঝামেলা রে বাবা। কিন্তু মনে রাখো আল্লাহর দরবারে একদিন তোমাকে যাওয়া লাগবে। আল্লাহর দরবার তো দূরের কথা, বহুদিন পরে হাসর, মৃত্যুর সময় হযরতে আজরাইল যেদিন আসবে, আল্লাহ বলেন ওখান থেকেই তোমাকে পিটানো শুরু হয়ে যাবে। বুঝলেন এই কথা? এই জন্য আল্লাহ বলেন গায়রুল হক, সত্যকে মিথ্যা বানাইছো আর মিথ্যাকে সত্য বানাইছো। এই জন্য তোমার চেহারার মধ্যেও ফেরেশতারা পিটাইবে, তোমার পিছনের মধ্যেও ফেরেশতারা পিটাইবে। এমন পিটানো পিটাইবে, স্ত্রীর সাথে চিৎকার দেবে, স্ত্রীও শুনবে না, ছেলেও শুনবে না, মেয়েও শুনবে না। ওয়ারেন্ট ওই রিমান্ডে নেওয়ার পরে যেমন বাবাও কিছু করতে পারে না, মেয়েও কিছু করতে পারে না, পারে নাকি? যেমন কিছু করতে পারে না, একটা ভাইয়া যেমন অন্যায় ভাবে পিঠাও, গুনাহগার যারা থাকবে, হককে যারা বাতিল করে, বাতিলকে যারা হক করে, অন্যায়কে যারা প্রশ্রয় দেয়, হককে যারা জেলখানায় পাঠায়, এদের অবস্থা হবে রিমান্ডে নিয়ে পিটাইলে যেমন কেউ বাধা দেওয়ার থাকে না, মৃত্যুর সময় ফেরেশতারা আল্লাহ বলে এদের চেহারার মধ্যে পিটাইবে, এদের পিঠের মধ্যেও পিটাইবে, ফিরার মতো কেউ থাকবে না। আবার কেউ বলেন না যে বানায় গেছি, আয়াত কিন্তু তেলাওয়াত করে রয়েছে। যদি দোষেনটা আল্লাহকে দোষেন, আমারে দোষেন না। কথা বুঝেন নাই? এরপরে আল্লাহ পাক বলেন গায়রুল হাক্কি ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন। আল্লাহ বলে 2 নম্বর কারণ হলো ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন। তোমার সামনে যখন আয়াতে কারিমা তেলাওয়াত করা হইতো, তোমার সামনে যখন আয়াতের তাফসীর করা হইতো, আয়াতের ব্যাখ্যা করা হইতো, ভালোটা না বুঝা উল্টাটা বুঝছো, আলেম বয়ান করে সত্যটা না বুঝা বরং আলেমের উপর মামলা দিয়া তাকে হেনস্থ করছো। আল্লাহ কয় বুঝো না, আন আয়াতিহি তাস্তাকবিরুন, সত্য থেকে তুমি মুখ ফিরে আনিছিলা, এই জন্য তোমার এই ভয়াবহ শাস্তি শুরু হয়ে যাবে। অন্যায় করা যাবে নি? জোরে বলেন করা যাবে? অন্যায় করা যাবে না। পারলে তুমি মানুষের উপকার করো, ক্ষতি করো না। নিজের উপকারের জন্য, নিজের কর্তৃত্বের জন্য আরেকজনের প্রাণ হরণ করো না। নিজের নিজেকে সুখী রাখার জন্য হাজারো মানুষকে কষ্ট দিও না। যদি পারো তো মানুষের উপকার করো, ক্ষতি করো না। এই জন্য পূর্বেই বলেছি আল্লাহ পাক কিছু মানুষকে হাতিম গায়ের মতো অসংখ্য মানুষ আল্লাহ পাক দুনিয়ার মধ্যে দিছে, তারা শুধু মানুষের উপকার করে। আর কিছু নাদান আছে, এরা মানুষের পিছনে লাইগা থেকে মানুষের ক্ষতি করে। এই জন্য হাসরের ময়দানে তোমাকে ভোগা লাগবে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক স্পষ্ট বলে তোমার ওই মৃত্যুর সময় কি হবে জানো? ইউসকা মিম্মা ইনসাদিদ। মৃত্যু তো তোমার হবে, মৃত্যুর পরে তোমাকে কবরে রাখা হবে। কবি বলেন জব তেরা সাথী তুঝে সুর আয়েগা, কবর মে কি রে তুঝ কাহা জায়েগা। কি অহংকার করো, কি গৌরব করো, কিসের টাকা পড়ি তুমি মারা যাওয়ার পরে যখন তোমার সাথী বন্ধুরা আপনজনেরা কবরে রাইখা চলে আসবে, কবি বলে কি হবে জানো?
কবর মে কি রে তুঝে কাহা জায়গা, তোমার সুন্দর চেহারাটা, সুন্দর শরীরটা ওই কবরের কিরার খাদ্য হয়ে যাবে। যাবে কি যাবে না? কবরের ওই কিরার খাদ্য হয়ে যাবে। কবর মে তেরা কফন ফাট জায়গা, কম টাকার কাপড় তারা কাফন কিনো, আর বেশি টাকা দেওয়া কাফনের কাপড় কিনো, কিছুদিন যাওয়ার পরে তোমার কাফনের কাপড়টা ফেটে যাবে, যাবে না? কিছুদিন পরে তোমার কাফনের কাপড়টা ফেটে যাবে। याद रखना जग बदन फट जाएगा, মনে রাখো তোমার এই আদরের শরীরটা, সুন্দর শরীরটা পচে গলে, একদম পচে গলে যাবে। কি অহংকার করতেছো? কিসের অহংকার? তোমাকে মাটির মধ্যে যাওয়া লাগবে, লাগবে কি লাগবে না? মাটির মধ্যে যাওয়া লাগবে। তারা ভাল এক এক ভাল জর জায়গা, ওই তোমাকে কবরে রাখার পরে এই চুলের মধ্যে আজকে শ্যাম্পু লাগাও, কত ধরনের কত কিছু লাগাও, ইন্ডিয়ার শ্যাম্পু লাগাও, বাংলাদেশের শ্যাম্পু তোমার হয় না। কত ধরনের দাড়ির মধ্যে মেহেন্দি লাগাও, চুলের মধ্যে মেহেন্দি লাগাও, লাগায় কি লাগায় না? কেন লাগায়? সুন্দর করার জন্য লাগায়। কবি বলতেছে তারা এক এক বল জল জায়গা, এক এক মানে একটা একটা করে, তেরা মানে তোমার একটা একটা করে তোমার মাথার চুলগুলি পড়ে যাবে। বুঝেন নাই? মৃত্যু হওয়ার পরে কবরে রাখার পর আপনার চুলটা আপনার মাথায় থাকবে না, একটা একটা চুল আপনার মাথা থেকে ঝরে যাবে। খুব সারা খুবসুরত জিসিম সব সট জায়গা, তোমার ওই সুন্দর শরীরটা বিগড়ে যাবে। সাপ বিচ্ছু কবর মে গির জায়েগা, কবি বলেন গুনাহগারের কবরের মধ্যে সাপ বিচ্ছু ভরে যাবে। এমনও নজির আছে, কবর খনন করার পরে কবরের মধ্যে দেখা যায় সাপ বিচ্ছু ভরা। এই জন্য কবি বলেন সাপ বিচ্ছু কবর মে গির জায়েগা, কিয়া বেআমল কর কহেগা। ও বেনমাজি 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 নাফরমান, শুকুর গুশকুর মনে রাখো, তোমাকে অন্ধকার কবরে যাওয়া লাগবে। ওই সুন্দর চেহারা তোমার কোনো কাজে আসবে না। বেআমল করে কবরে গেলে দুনিয়ার মধ্যে যেমন শান্তি যেমনই থাকুক না কেন, কবরে যাওয়ার পরে তোমার চিরশান্তি শেষ হয়ে যাবে। ওই কবরের মধ্যে আযাব শুরু হয়ে যাবে। ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, আর আল্লাহ পাক বলবেন ফাযুকু আস্বাদন করো, ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। দুনিয়ার মধ্যে শাস্তি হইছে, অসুস্থতা হইছে, ডাক্তারের কাছে গেছো, ওষুধ খাইছো, ওষুধ খাওয়ার পরে অসুস্থ কমে গেছে। আল্লাহ বলে না না, এমন হবে না। ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, মৃত্যুর পরে তোমার কবর থেকে শুরু হবে আযাব। ওই আযাব তো কমবেই না, বরং আযাব তোমাকে আস্তে 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 বাড়তে থাকবে। আমার বাবাজিরা, এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, হালাল খাওয়া লাগবে, কথা বলেন ঠিক নেই? এই জন্য আমাদের দরবার থেকে যে এই বিষয়গুলি আলোচনা করি, কেন? যেন মানুষে কবরে যাওয়ার পরে যেন কষ্ট না হইতে হয়, মৃত্যুর সময় যেন ভয়ঙ্কর আজরাইলের চেহারা না দেখতে হয়। কালেমা শাহাদাত পড়ো তো মৃত্যুর সময় তোমার জবান দ্বারা কালেমায়ে শাহাদাত উচ্চারণ হবে। যেই মুমিনের জবান থেকে কালেমায়ে শাহাদাত উচ্চারণ হবে, ওর মৃত্যুটা কষ্ট হবে না, বরং মেহমানের মতো ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতান মারদিয়া, এই আত্মাকে ডাকা হবে, আসো আল্লাহর হুকুমে বেরিয়ে আসো, আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট। আপনার আমার ইমানদারের রূহটা, আমলদারের রূহটা, মুমিনের রূহটা একদম আসাদের সাথে, আজরাইলের ডাকের সাথে চলে আসবে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের দরবার থেকে যে কার্ডের মধ্যে লেখা আছে কালিমায়ে শাহাদাত 5টা কালমা আমরা পড়ি, সময় থাকার পরেও আমরা অনেক সময় পড়ি না। আমার বাবাজিরা এটা কিছুদিন পড়ে দেখেন, আপনার কাছে আমলটা ভালো লাগে না খারাপ লাগে? পরশুদিন একজনে বলতেছে, কয় বুঝলাম না কিছু, কয় হাক্কানি মসজিদে নামাজ পড়লে কেন জানি মনটার মধ্যে একটু ভালো লাগে। বুঝলেন নাই? আমাকে বলে নাই, বলতেছে একজন, আমি শুনছি।
এটার কারণ কি জানেন? এটার কারণ হলো এই হাততালির যেই জমিনটা, যেই জায়গার মধ্যে আপনি চেষ্টা করতেছেন, এখানেও কোনো হারাম ঘুরের টাকা নাই। এই টাকাগুলি সম্পূর্ণ হালাল টাকার দ্বারা এটা নির্মিত হয়েছে। এই জন্য এখানে নামাজ পড়লে মনটার মধ্যে একটু শান্তি লাগে। তো আপনি যদি হালাল খান, আপনার অন্তরের মধ্যে দেখবেন শান্তি লাগবে, প্রশান্তি পাইবেন। হালাল খান, দেখবেন আপনার মনটা পরিবর্তন হয়ে গেছে, আপনার আমল করতেও ভালো লাগবে, আপনার চলতে ফিরতেও ভালো লাগবে, যেটাই যেটাই যা করবেন আপনার অন্তরের মধ্যে তৃপ্তি পাইবেন। এই জন্য হালাল খাওয়া লাগবে। তসবিহ তাহলিল করেন, জিকির আজকার করেন, আল্লাহর হুকুম মানেন। সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হলো মানুষের কোনো সময় ক্ষতি করেন না, মানুষের পারলে উপকার করেন। যদি উপকার নাও করতে পারেন, কমপক্ষে মানুষের ক্ষতি করেন না। মিথ্যা কথা বললে আরেকজনের তোহাম্মত দেন না। হাদিসের মধ্যে আছে, কোনো মানুষ যদি কোনো মানুষের মিথ্যা বইলা আরেকজনকে তোহাম্মত দেয়, মিথ্যা বইলা যদি তাকে বিপদে পড়ায়, তাহলে আল্লাহ পাক তাকে ওই গুনাহ করাইয়া ওই বিপদে ফালাইয়া তারপরে মৃত্যু দিবে। বর্তমান অবস্থা দেখতেছি আমরা, তাই না? এই জন্য খুব সতর্ক থাকবেন, মানুষকে বিপদে ফেলায়েন না বাবাজিরা। মানুষের উপকার করেন, মানুষের ক্ষতি করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ বিনা কাজা, ওয়াজিফা বিনা কাজা, হালাল রুজি সাধ্যমতো আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়া।